আসসালামু আলাইকুম, শুভ সকাল। দর্শক, স্বাগত জানাচ্ছি দিনক্ষণ টপ নিউজে। সঙ্গে আছি রুবাইয়া। আমাদের আজকের বিষয়, জিয়ার বেটা ভারতকে হ্যাডম দেখালো। লিখেছেন ব্রহ্মজ্ঞানী সত্যকাম। চলে যাচ্ছি বিস্তারিত সংবাদে। জিয়ার বেটা ভারতকে হ্যাডম দেখাইয়াছেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পুত্র তারেক রহমান ক্ষমতা গ্রহণের ৩ মাস অতিক্রান্ত হইবার পূর্বেই পদ্মা ব্যারেজ প্রকল্প অনুমোদনের মাধ্যমে দক্ষিণ এশিয়ার রাজনীতিতে ভারতকে যে হ্যাডম প্রদর্শন করিয়াছেন এবং ভারত যে চপেটাঘাত খাইয়াছে, তাহাতে দাদাবাবুদের ধুতি খুলিয়া যাইবার উপক্রম হইয়াছে। শুনিলাম ইতিমধ্যে দাদাবাবুরা এয়ার ইন্ডিয়া বন্ধ করিয়া দিয়াছে। দেশের অভ্যন্তরে যে বট বাহিনী এবং পলাতক হাসিনার আপা পূজারীরা রীতিমতো জাঙ্গিয়া পড়িয়া লাইনে দাঁড়াইতে বাধ্য হইতেছে, যাহারা জনগণের কর্ণকুহুরে সাপের বিনার আওয়াজে তারেক রহমান ভারতকে মুসলেকা দিয়া দেশে ফিরিয়াছেন বলিয়া অহর্নিশি বিনবিন করিতেছিলেন, তাহারা দেখিল সবার আগে বাংলাদেশ। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পর ভারতকে এমন হ্যাডম কে দেখাইতে পারিয়াছে? পদ্মা ব্যারেজকে বাংলাদেশের মাস্টার মাইন্ড প্রকল্প হিসাবে উল্লেখ করিয়াছেন শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি। কিন্তু কেন মাস্টার মাইন্ড প্রকল্প বলা হইতেছে? ইহা বুঝিতে হইলে দেখিতে হইবে মাত্র $3 বিলিয়ন এই প্রকল্প কাহার ও কাহাদের কোন কোন জায়গায় আগুন ধরাইয়া দিয়াছে। মাসুদা ভাট্টি ও নবনীতাদের আত্মচিৎকার আর গদি মিডিয়ার অসহিষ্ণু পদচয়ন আর ভারত সরকারের এয়ার ইন্ডিয়া বন্ধ কেবল শুরু মাত্র। ইহার পারদ প্রতিদিন বাড়িবে, বই কমিবে না। তিস্তা মহাপরিকল্পনা চায়নাকে দেওয়ার আয়োজন প্রায় সম্পূর্ণ হইয়া গিয়াছে। পদ্মা ব্যারেজের কাজ সবেমাত্র শুরু হইবে। আগামী দশক ধরিয়া ব্যারেজ হইয়া উঠিবে পদ্মা মহাপরিকল্পনার অংশবিশেষ মাত্র। এই ব্যারেজ নির্মাণের প্রকল্পটি এমন এক সময় অনুমোদন হইয়াছে যখন দক্ষিণ এশিয়ার ভূ রাজনৈতিক পরিস্থিতিতে ভারত অত্যন্ত নাজুক পরিস্থিতিতে রহিয়াছে। ট্রাম্প চীন সফর করিতেছে। ইসরায়েলের পক্ষ লওয়ায় ইরান সরাসরি ভারতকে কটাক্ষ করিয়াছে। নেপালের নবনির্বাচিত প্রধানমন্ত্রী অসম্মানজনকভাবে ভারতকে প্রত্যাখ্যান করিয়াছে। বাংলাদেশের শীর্ষস্থানীয় অন্তত 10 জন জেনারেল একসাথে পাকিস্তানে রহিয়াছে। দক্ষিণ এশিয়ায় বন্ধুশূন্য ভারতকে হুল ফুটাইতে কেহই দ্বিধা করিতেছে না। অবস্থা দৃশ্যত ভারতের জন্য এইরূপ দাঁড়াইয়াছে যে, ভিক্ষা চাই না মা, কুত্তা সামলা। ভারত কারো কাছে হইতে কিছু সুবিধা নেওয়ার জায়গায় নেই। হুল ফুটানো বন্ধ হইলেই ভারত খুশি। কিন্তু জন্মের পর হইতে ভারত বাংলাদেশকে যেভাবে ব্যবহার করিয়াছে, আমাদের কিছু রাজনীতিবিদ নিজেদের ক্ষমতার স্বার্থে যেভাবে ভারতকে ডাকিয়া আনিয়াছিল, তাহাতে বাংলাদেশ যাহা করিবে তাহাতেই ভারতের হুল ফুটিবে। তিস্তা মহাপরিকল্পনার হাত ধরিয়া উত্তরাঞ্চলে চীনারা ভারতের চিকেন নেকের 40 কিলোমিটারের মধ্যে প্রবেশ করিবে। হুল ফুটিবে ভারতের। ভারতের চিকেন নেকের ঘাড়ের ওপর লালমনিরহাটের দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নির্মিত এশিয়ার বৃহত্তম এয়ারফিল্ড নতুন করে সচল হইবে। হুল ফুটিবে ভারতের। বাংলাদেশে চীনা প্রযুক্তিতে নির্মিত ড্রোন কারখানা স্থাপন হইবে। হুল ফুটিবে ভারতের। পদ্মা মহাপরিকল্পনায় চীন ভবিষ্যতে যুক্ত হইবে। হুল ফুটিবে ভারতের। বাংলাদেশ পাকিস্তানে প্রশিক্ষণের জন্য সেনা পাঠাইবে। বঙ্গোপসাগরে বাংলাদেশ পাকিস্তান যৌথ সামরিক মহড়া হইবে। হুল ফুটিবে ভারতের। পাকিস্তান চীন হইতে সামরিক কেনাকাটা হইবে। হুল ফুটিবে ভারতের। এক কথায়, আমরা যাহা কিছুই করি না কেন, হুল ফুটিবে ভারতের। এখন সময় পাল্টাইয়াছে। শেখের বেটি পালিয়ে ভারত আশ্রয় নিয়াছে। জিয়ার বেটা বুকটান করিয়া দাঁড়াইয়াছে। আত্মমর্যাদাশীল জাতি গঠনে বদ্ধপরিকর। সার্বভৌমত্বের প্রশ্নে আপোষহীন।
পদ্মা ব্যারেজ বাংলাদেশ ভারতের আন্তঃসীমান্ত নদী কূটনীতির সাথে জড়িত। একতরফা গঙ্গার উপর ফারাক্কা ব্যারেজ নির্মাণ ও পরীক্ষামূলক চালুর নাম করিয়া প্রতারণাপূর্ণভাবে ভারত পানি প্রত্যাহার করিয়াছে, সকল আন্তর্জাতিক নিয়মকে উপেক্ষা করিয়া। দায় ভারতের। বিহার মুখ্যমন্ত্রী তো তাহার জনগণকে বাঁচাইতে রোজ সকালে ফারাক্কা গুড়াইয়া দিতে চাহিতেছে। অতিরিক্ত পানি প্রবাহ ধরিয়া রাখিতে না পারিয়া ভারত বাংলাদেশকে ডুবাইয়া দেয়। গঙ্গার পানি চুক্তি করিয়াও চুক্তি মোতাবেক পানি দেয় নাই বাংলাদেশকে। পদ্মা নদীর উপর প্রস্তাবিত পদ্মা ব্যারেজ শুধু একটি পানি উন্নয়ন প্রকল্প নহে, এটি বাংলাদেশের পানি নিরাপত্তা, আঞ্চলিক কূটনীতি, ভারত বাংলাদেশ সম্পর্ক এবং অভ্যন্তরীণ রাজনীতির সঙ্গে গভীরভাবে সম্পর্কিত। সুতরাং এটি বাংলাদেশের মাস্টারমাইন্ড প্রকল্প। ধন্যবাদ সকলকে।